হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা ভালো আছেন। তো আজকে আবার নিয়ে চলেছি একটি রান্না নিয়ে। তো আজকের রান্নাটা সবাই ভালোভাবে দেখবেন, কারণ এটা সবাইরই মানে কি বলবো, খুবই পছন্দের একটা রান্না। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি কড়াইয়ে সরষের তেল এবং দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমরা প্রথমে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। যখনই আমাদের পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আমাদের দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে এসেছে। তো আমরা দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আদা রসুন বাটা, এবং আদা রসুন বাটার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আদা রসুন এবং টমেটো কুচি দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি মুরগির অনেক রকমেরই নাম এগুলোর আছে। তো আমরা যেগুলো বলে থাকি শিংদানা বা কলজে বা কলিজা। তো সবাই এর আরও নাম দিয়ে রেখেছে, যেমন জিরানগুটি বা মেটে, অনেক রকমই নাম থাকে। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ওদিকে এটির নাম কী। তো আমাদের যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দিতে থাকবো। তো প্রথমে ভালোভাবে এটিকে নেড়ে নিচ্ছি। তো পুরো রান্নাটাই আমরা আস্তে আস্তে নাড়তে নাড়তেই পুরো রান্নাটাও হবে, এবং সাথে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোও আমরা দিয়ে দেব। তো আমরা এবারে মশলা দিচ্ছি, তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো আমাদের মশলা দেওয়াও প্রায় হয়ে এসেছে। এবারে আস্তে আস্তে আমরা আরও ভালোভাবে এটিকে নেড়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলির সাথে, এবং এটিকে আস্তে আস্তে কষতে থাকবো যতক্ষণ না দেখবো যে এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ অবধি। তো আমরা এবারে কষতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মুরগির যে মাংসর আছে সেগুলো থেকে আস্তে আস্তে পানি বেরিয়ে আসছে, এবং সেটাতেই আমরা এবারে কষতে থাকবো তো যতক্ষণ না এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করবেন। তো আমরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর ভালোভাবে প্রথমে আমরা এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। তো আমরা এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটি ঢাকনা। কিছুক্ষণ পর যখন এটি ফুটতে থাকবে, তখন আমরা খুলে নেব ঢাকনাটি, এবং ঢাকনাটি খুলে নেওয়ার পর আমরা দেখব যে কী হয়ে এসছে। যদি দেখি রান্না হয়ে এসেছে, তখন আমরা ওপর থেকে দিয়ে দেবো শাহি গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো। তো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমরা ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি এটাকে, যাতে শাহি গরম মশলা গুঁড়োটা এর সাথে, অর্থাৎ যে আমরা তরকারিটি করছি তার সাথে ভালোভাবে মিশে যায়। তো এবার শুধু ঢাকনা দিয়ে নামিয়ে নিলেই হলো। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে কেমন লাগছে আপনাদের। এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।